হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে সকালটা শুরু হয়েছে দুই টুকটুকির ঘুম দেখে। কি মিষ্টি করে দুজন ঘুমাইছে, তাই না? মাশাল্লাহ মাশাল্লাহ। আমার টুকটুকিও, আমার ছোট্ট টুকটুকিও এমনভাবে ঘুমাইছে, খুবই ভালো লাগতেছে। বিড়ালও যেভাবে ঘুমায় না দেখলে বোঝাই যায় না। তাজিম বাবুর আজকে দাঁত ওঠানোর জন্য একটু ডাক্তার কাছে নিয়ে গিয়েছিলাম। ডাক্তার দাঁত দেখছিল। তাজিম বাবু বলছে আমাকে ইঞ্জেকশন দিও না। ভালোই নড়তেছে, ওই যে ইঞ্জেকশন দিতে চাই না প্লিজ, এরকম কিছু এমনি কি উঠানো যাবে? হ্যাঁ, তারপর দাঁত ওঠানোর চেষ্টা চলে আসবে। দাঁত ওঠানো, আমি ইঞ্জেকশন দিও না, আমাকে ইঞ্জেকশন দিও না, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওর আসলে এটা দিয়ে 4 নাম্বার দাঁত। আগেও 2টা দাঁত 3টা দাঁতই করা হয়েছে। 3বারই ডাক্তার কাছে এনে এনে দাঁত ওঠানো হয়। অনেক ছোট তো, ধরে টেনে ওঠানো মুশকিল। আর তাজিম বাবু রোজা থাকে, আলহামদুলিল্লাহ সবগুলো রোজা রয়েছে। সে মাগরিবের পরে একটু, তারপরে তার এনার্জি কমে না। সে সারাক্ষণ হইচই হইচই করতে থাকে। আলহামদুলিল্লাহ আমার ছেলে পড়াশোনা বা সব কিছুতেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাজিম বাবুর নতুন নতুন নাম পড়া ধরেছে। আমি তো হাজারো শুকরিয়া আদায় করি এই জন্যে যে তাজিম বাবু ঘুমের ভিতরেও এখন সূরা ফাতিহা বানান পড়তে থাকে, ইখলাস বানান পড়তে থাকে। আলহামদুলিল্লাহ, সবাই আমার কলেজের টুকরার জন্য দোয়া করবেন। কিন্তু এইখানে যে আর একজন এসে সেটা দৌড়ে রাখছিল। ইস, কি কান্নাটাই যে করতেছে আল্লাহ। এই তো দাঁত ওঠানো কয়েকবার চেষ্টা করার পরে উনি না আসলে তো আরও বেশি ঝামেলা হয়ে যেত। উনি দৌড়ছে। থ্যাংক ইউ আপনাকে, যদি এই ভিডিওটা দেখে থাকেন অসংখ্য ধন্যবাদ আপনাকে এইভাবে সাপোর্ট করার জন্য। ইসিরে পরে বলতেছিল আইসক্রিম কিনে দেবো, কেক কিনে দেবো। দাঁত উঠাতে যে 1000 টাকার মতো খরচ করে ফেলা ছিল। হয়ে গেছে। দাঁত উঠানোর পরে তার যা বায়না থাকে ও ঠিক আছে আল্লাহ হাফেজ।